শুভ সকাল বন্ধুরা। সকাল তো নেই, 12টা বাজতে চললো প্রায়। আজকে হচ্ছে বুধবার। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বাইরে হালকা মেঘ, হালকা রোদ, সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে। আজকে সকাল সকাল আমি রান্নাও সেরে নিয়েছি। তো ওই জন্য এখন যাব, শান্তদাদের বাড়িতে কাজ হচ্ছে, সেইখানে যাব, একটুখানি আড্ডা মারবো রিনার সাথে। রান্নাবাড়ি পুরো কমপ্লিট, ভাতটা বসেছি, ভাত উতলে গেলে ঢেকে দিয়ে চলে যাব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আকাশটা দেখো, আর ইনি ইউকেলেলে নিয়ে বসেছে, একবার গান করছে, এবার এদিক করছে, এবার এদিক ঘুরছে, এই করছে সব। এইদিকে ভাত বসিয়েছিলাম, গাজর সেদ্ধ দেওয়া, ভাত উতলে গেছে, একটু ঢেকে রাখবো, পরে আবার চালু করব। খুব সুন্দর ওয়েদার হয়ে আছে আজকে। কালকে ভিডিও দিইনি, কোনো সময় না মনে হয় একটু ব্রেক চাই, ভিডিও দিতে ইচ্ছে করে না। বাংলাদেশের যা অবস্থা, আমার বাংলাদেশের অনেক বন্ধু রয়েছে, ওদের জন্য মনটা খারাপও লাগছে যে কেমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, জন্য মনটাও কেমন খারাপ হয়ে আছে। তো আজকে ভিডিওটা, কালকে তোমরা ভিডিওটা পাবে। দেখি কি করতে থাকি সারাদিন, একটু আধটু। সকাল থেকে তো ভিডিও করিনি, সকালে আজকে জলখাবারে বানিয়েছিলাম রুটি তরকারি, সবাই তাই খেয়েছি। দুপুরে খাবার সময় দেখাবো কি কি রান্না করেছি। এখন যাচ্ছি একটুখানি, বললাম যে শান্তদাদের বাড়িতে এসে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন বর্ষার জন্য না চারিদিকে পুরো জঙ্গলে ভরে গেছে, তো এই জঙ্গলগুলো সব কাটা হচ্ছে, আস্তে আস্তে কাটবে। সব বাঁশ গাছগুলো ঝুলে ঝুলে পড়েছে। আর তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এইটা কি গাছ জানো তোমরা? আমার তো মনে হয় কালমেঘ গাছ এটা। তোমরা যদি কেউ জেনে থাকো বলো তো। এই যে আমি বাড়ি ফিরছি, চুলগুলো ধুলো ধুলো হয়ে গেছে। চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। দুপুরের খাবার নিয়ে বসে গেছি বন্ধুরা। আজকের মেনু উচ্ছে আলু ভাজা, মেয়ের জন্য পটল ভাজা, আর এটা হচ্ছে আলু পোস্ত, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজা। এই হলো আজকের দুপুরের খাবার। কেন জানি না সারাটা শরীর এত ব্যথা করছে না, অস্থির লাগছে, ভালো লাগছে না এই ওয়েদারটার জন্য। চলো খাওয়াটা শুরু করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে লম্বা গাজর সেদ্ধ আমার মায়ের, ভাত কম গাজর বেশি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30। সন্ধেবেলাতে চা খাওয়া হয়ে গেছে, আর রান্না দুপুরে ডাল আলু পোস্ত বেঁচে আছে, ওটা দিয়ে আমার বর খাবে বলছে। মেয়ের জন্য একটুখানি চিকেন ভর্তা বানালাম, অল্প করেই বানালাম। এদিকে মেয়ে দেখছে অলিম্পিক সাঁতার। সারাদিন মেয়ে আর বাবা মিলে কিছু না কিছু দেখছে। চলো চিকেন ভর্তাটার চেহারাটা তোমাদেরকে দেখাই। এই যে বানিয়েছি চিকেন ভর্তা মেয়ের জন্য। বর গেছে খেলতেও, আসলে একসঙ্গে রুটি বানিয়ে দেবো এদেরকে। আমার ছোনা মাথা। 1 2 3। ওরে না, তাক ধিন ধিন তাক ধিন ধিন তাক ধিন। আরে বাহ, হ্যাঁ। আমার মা এখন এক্সারসাইজ গুলো খুব ইজিলি, পাটা তো দেখো কত ইজিলি তুলে ফেলছে। এই দেখো, এই আস্তে, বেশি খুশি হয়ে যাস না, দেখেছো? যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি, আমার মেয়ের একটা নিউরো প্রবলেম আছে, মাল্টিপল স্ক্লেরোসিস, তাতে মোবিলিটি ডিসঅর্ডার হয়। তো কোনো সময় যারা পুরনো ভিডিও দেখে থাকবে তারা জানবে যে
খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু এই আইএনকে ট্রিটমেন্টে এখন মেয়ে আমার অনেক ভালো আছে, হাঁটা চলাফেরা সব ভালো করতে পারছে, কোনো অসুবিধা নেই, এখন পুরো সুস্থ। দেখছো না পা ফা নিজে থেকে উপরে তুলতে পারছে, আগে তো পা তুলতেই পারতো না, ডান পাটা লল 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 করে, মানে নতুন হাঁটা শিখলে যেমনি হয় সেমনি হতো, এখন ঠিক হয়ে গেছে ঈশ্বরের কৃপায়, তোমাদের প্রার্থনায়। বলে যে মানুষ জীবনে যত ধাক্কা খায়, মানে ঠেকে, সে থেকে শেখা যেটা বলে, সে তত ম্যাচিওর হয়। এমন নয় যে তার বয়স বেশি বলে সে ম্যাচুরিটি বেশি হবে, তারপর মানে নেই। অনেক মানুষের অনেক ছোট বয়সে অনেক বেশি ম্যাচুরিটি আসে, কারণ তার জীবনটা অমনি, সে ধাক্কা খেতে খেতে ম্যাচুরিটি অটোমেটিক্যালি এসে যায়। শুরুতে কষ্ট পায়, তারপরে সেই কষ্টটাকে যারা পজিটিভ মাইন্ডে, সেটাকে লেসন হিসেবে নিতে শুরু করে, যে এইটার জন্য আমার এটা হয়েছে, তাহলে এটাকে আমাকে সামলে চলতে হবে, এইভাবে এগোতে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। আর মানুষকে সব থেকে ভালো চেনা যায় তার নিজের যখন খারাপ সময় আসবে, সেই সময়তে তুমি প্রত্যেকটা মানুষের আসল মুখ যেটা, সেটা দেখতে পাবে। মুখ তার সবসময় মুখোশ দেখতে পাও মানুষের। তোমার বিপদের সময়, তোমার খারাপ সময় তুমি প্রত্যেকটা আশেপাশে মানুষের আসল রূপটা দেখতে পাবে। এটাই হলো আমাদের জীবনের অভিজ্ঞতা। এরকম মানুষ আমাদের আশেপাশে অনেক রয়েছে, অনেক, বেশিরভাগই রয়েছে। খুব কম সংখ্যক মানুষ আছে যে সত্যি সত্যি তোমার কাজ, মানে বন্ধু হিসেবে সেই সময়তে পাশে দাঁড়াবে। এমন হয় যে যাদেরকে তুমি মনে করছো আমার পাশে দাঁড়াবে না, তারাই তোমার পাশে এসে দাঁড়াচ্ছে, আর যাদের উপর তুমি ভরসা করছো তারা দেখবে তোমার থেকে দূরে সরে যেতে চাইবে। এই হলো জীবন, জীবনে অভিজ্ঞতা অনেক। তো আমার মেয়ের অনেক ছোট বয়স, ও যেহেতু হঠাৎ করে এরকম একটা ডিজিজের সম্মুখীন হওয়ার জন্য অনেক মানুষকেও চিনে ফেলল। ঈশ্বরের কৃপায় এখন আমার মেয়ে ভালো আছে, সুস্থ আছে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর যে যেমনি স্বভাবে সে সেমনি তো করবেই, তাই না? একটা মানুষ কতক্ষণ তোমার কাছে অভিনয় করতে পারবে, অনেকটা টাইম হলে তখন তারা অভিনয় আর করে না, তখন কোনো না কোনো সময় তার আসল রূপটা বেরিয়ে যাবে, তুমি দেখতে পেয়ে যাবে তার আসল রূপ। তো খারাপ সময়তে বেশি দেখা যায়, সেটাই হলো ব্যাপার। এগুলো আমি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। প্রত্যেকের জীবনেই হয়, প্রত্যেকের আলাদা আলাদা অভিজ্ঞতা হয়, কারোর যে অভিজ্ঞতা হয় না তা নয়, কারোর বেশি হয়, কারোর কম হয়, কিন্তু হয়। আমার যেটা অপূর্ণতা, আমার যেটা খারাপ লাগা, অন্যর ক্ষেত্রে অন্য রকমের খারাপ লাগা, অন্য রকমের অপূর্ণতা থাকতে পারে। মানে প্রত্যেকটা মানুষেরই অপূর্ণতা থাকে কোনো না কোনো ব্যাপারে। অনেক জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞান। আর মেয়ে করছে এক্সারসাইজ। 8টা 8:30 নাগাদ খেতে দেবো। গুড। অনেকক্ষণ থাকতে পারছিস? কতক্ষণ থাকতে পারলি? 25 seconds। বাবা, অনেকটা পারলি রে। হ্যাঁ, অনেকটা পারলি। 25 seconds। পাটা হচ্ছে ওজন্য একটু বেশি করছি না। সাবধানে কেন? ওজন্য বেশি করছি না। তো 25 50 seconds। শরীর চর্চা করো, নিজেকে ভালো রাখো, আনন্দে রাখো, তবেই খুব ভালো লাগবে। আর আমি বলছি না ভিডিও করতে ইচ্ছা করছে না, আমার মাঝে মাঝে এইরকম একটা এপিসোড চলে, ল্যাদ খাওয়া এপিসোড, যেই এপিসোডটাতে আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, সেই জন্য তখন একটুখানি মনে হয় নিজের মন মতো চলবো, যে যখন যেটা করতে ইচ্ছে করছে তখন সেটা করবো, মানে রুটিন মানা করতে ভালো লাগে না, এটা আমার মাঝে মাঝেই হয়। এই যে রান্নাঘরে এসে গেছি, এখন বাজে 8:30, ডিনারে তৈরি করছি। আমি তো ভাত খাই তোমরা জানো, আর এই রুটি বানাচ্ছি, ভাবছি আজকে সবকটা বেলে নি, তারপরে নিয়ে বানাবো। মেয়ের দুটো, বরের দুটো, একটা এক্সট্রা আটার গোলা বেঁচেছিল, বানিয়েই ফেললাম রুটি। বেঁচে গেলে কালকে ভাবছি চা দিয়ে রুটি খাবো। তোমরা কারা কারা
চা দিয়ে রুটি খেতে ভালোবাসো, দুধ চায়ের সঙ্গে রুটি খেতে ব্যাপক লাগে, যদিও তারপরে একটা জম্পেশ অম্বল হয়। হ্যাঁ, ওই অম্বলটা যা হয় না, পুরো মুখটা শুদ্ধ টোকে টাকা টাকা হয়ে যায়। তো কিন্তু তবুও লোভ, মানুষের লোভে পাপ, পাপে মৃত্যু। তো সেই এই যে রুটি বেলা হয়ে গেছে, এবারে সেকবো। চিকেন ভর্তা হয়ে গেছে, একটু গরমে বসাবো। চিকেন ভর্তাটা মেয়ের জন্য, আমাদের জন্য ডাল আলু পোস্ত। ওকে এখনো বাচ্চাতে কনসিডার করা হয়, তাই ওর মন মতো জিনিসগুলো হচ্ছে, যদিও বুড়ি হয়ে গেছে। সেটাই কি তাই কি? হ্যাঁ সেটাই, তোকে এখনো বাচ্চাতে কনসিডার করা হচ্ছে। তাওয়াটা গরম রে, পুরো মরবি রে। এই হলো ব্যাপার, বুঝলে তো? কুল 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 কুল, এই হলো জীবন। ডাল রুটি খাও, প্রভুকে গুনা গাও। ডাল রুটি খাও, প্রভুকে গুণ গাও। তোর প্রভুকে নাই, আমার প্রভু আমার মনে আছে। সবার মনের ভিতরে ঈশ্বর থাকে রে, সবার ভেতরে ঈশ্বর আছে। ঈশ্বর চলে যাও, ঈশ্বর। হোল 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 হোল, সবাই ভালোবাসা করছে। রুটিগুলো তুমি না ভালোবেসে বানাও, বাজে রুটি হবে। ভালোবেসে বানাও, ভালো রুটি হবে। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, বর স্নানে গেছে, ও আসলে ওকে দেবো, তারপরে আমি খেয়ে নেবো। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে শুভরাত্রি, টাটা।